আজকে আমরা আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির যে নতুন 4 ইয়ার্সের যে অনার্স কোর্স তার ম্যাথমেটিক্সের সিলেবাস নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে এবছর ম্যাথমেটিক্স অনার্স নিয়ে বাঁকুড়া ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে যারা ভর্তি হয়েছো, যে এবছর থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা কলেজেই আমাদের 4 ইয়ার্সের অনার্স কোর্স ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সেই কোর্স অনুযায়ী বাঁকুড়া ইউনিভার্সিটির সিলেবাস কীরকম হতে চলেছে সেটার একটা আইডিয়া তোমাদেরকে আজকে আমি দেওয়ার চেষ্টা করছি। দেখো, লেখাই আছে নিউ কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এটা মনে রাখতে হবে যে এটাকে আমরা এনসিসিএফ বলছে অনেকে, বা সিসিএফ কারিকুলাম বলছে, কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক এটার নাম দেওয়া হয়েছে। এটা ইউজিসির একটা নতুন একটা ফ্রেমওয়ার্ক, যেটা ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 এটাকে মেনে পরে এই কারিকুলামটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। তো ম্যাথমেটিক্স অনার্সের জন্য যে সিলেবাসটা আছে সেটা আমরা খুব সংক্ষেপে দেখে নেব। এখানে কিছু টপিকস এখানে দেওয়া আছে ইন্ডেক্সে। তো ইন্ট্রোডাকশন পার্টটা আর আমি কিছু বলছি না, যেটা বলার আমি বলে দিয়েছি এখানে। তো প্রোগ্রাম অবজেক্টিভ যেগুলো আছে, প্রোগ্রাম যে অবজেক্টিভ মানে হচ্ছে এগুলো করার ফলে একটা স্টুডেন্টসদের মধ্যে মানে কি কি আউটকাম পাওয়া যাবে সেইগুলো এখানে করা আছে। তো এখানে মেন দেখো সিলেবাসটা আমাদেরকে বুঝতে হবে। পুরো কোর্সটাকে 8টা সেমিস্টারে ডিভাইড করা হয়েছে। 8টা সেমিস্টার অর্থাৎ 4 বছরের কোর্স। তোমরা প্রথম যখন ফার্স্ট সেমিস্টার পড়বে, ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে পড়তে হচ্ছে দেখো মেজর কোর্স, অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক কোর যেটা, সেটা তোমাদের প্রথমে পড়তে হচ্ছে ক্যালকুলাস, জিওমেট্রি এবং ভেক্টর অ্যানালাইসিস। এটা তোমাদের মেজর থাকছে, মেজর অর্থাৎ তোমার ম্যাথমেটিক্স থেকে থাকবে। আর মাইনর স্ট্রিম যেটা দেওয়া আছে, এটা দেখো ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর অ্যানালাইসিস, এটা এখানে লেখা থাকলেও এটা তাদেরকে অফার করা হবে যারা ফিজিক্স, কেমিস্ট্রি এই ধরনের বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স করবে। অর্থাৎ তুমি যদি ম্যাথমেটিক্স নাও, তাহলে তোমার মেজরে তোমার ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর অ্যানালাইসিস এটা তোমাকে পেপার 1-এ পড়তে হচ্ছে। তার সঙ্গে মাইনরটা কিন্তু তোমার অন্য ডিসিপ্লিন থেকে আসবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এই ধরনের স্ট্রিম থেকে তোমাকে মাইনরটাকে সিলেক্ট করতে হবে। সেটা তুমি কলেজ থেকে জেনে নেবে তুমি কোন মাইনরটা সিলেক্ট করেছো তোমার ফর্ম ফিল আপের সময়। আচ্ছা, মাল্টিডিসিপ্লিনারি যেটা আছে, মাল্টিডিসিপ্লিনারি পেপার তোমাকে একটা পড়তে হচ্ছে, তাহলে অর্থাৎ বুঝে নাও ব্যাপারটা। মেজর তোমাকে একটা পড়তে হচ্ছে ম্যাথমেটিক্স থেকে, তার মধ্যে ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর অ্যানালাইসিস। মাইনর তোমাকে অন্য ডিসিপ্লিন থেকে আসবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ইনফ্যাক্ট স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স এই ধরনের স্ট্রিম থেকে। এবং মাল্টিডিসিপ্লিনারি 1-এ তোমাকে একটা দেখো বেসিক্স অফ সেট থিওরি অ্যান্ড নাম্বারস বলে একটা পেপার দেওয়া আছে। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এটাও দেখো ম্যাথমেটিক্স থেকে আসছে। লজিক অ্যান্ড সেটস তোমাদের দেওয়া আছে ফার্স্ট সেমিস্টারে। আর এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যেটা আছে, সেখান থেকে তোমাকে কম্পালসারি ইংলিশ দেওয়া হচ্ছে, লিটারেচার অ্যান্ড কমিউনিকেশন, এটা হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। আর একদম লাস্টে দেখো ভ্যালু অ্যাডেড কোর্স, সেটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল স্টাডিজ। অর্থাৎ তোমাকে টোটাল অল টুগেদার দেখতে গেলে তোমাকে কিন্তু টোটাল 6টা পেপার কিন্তু সেমিস্টার 1-এ তোমাকে পড়তে হচ্ছে। একটা হচ্ছে মেজর, একটা মাইনর, একটা মাল্টিডিসিপ্লিনারি, একটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এবং তোমাকে একটা ভ্যালু অ্যাডিশন কোর্স দেওয়া হচ্ছে ফার্স্ট সেমে। একই রকম করে সেকেন্ড সেম যদি দেখো, তাহলে সেকেন্ড সেমে দেখো মেজরের একটা তোমাকে পড়তে হচ্ছে যেখানে অ্যালজেব্রা থাকবে, মাইনর অন্য ডিসিপ্লিন থেকে আসবে। এখানে যে অ্যালজেব্রাটা লেখা আছে এটা কিন্তু তাদেরকে অফার করা হবে যারা অন্য সাবজেক্টে অনার্স নিয়েছে। মাল্টিডিসিপ্লিনারি 2 যেটা আছে, সেখানে তোমাদের বেসিক্স অফ প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে দেওয়া আছে দেখো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। আর এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সে তোমাদের এমআইএল থাকবে, সেটা সাঁওতালি, সংস্কৃত অথবা বাংলা এই তিনটের মধ্যে নেওয়া যাবে। আর ভ্যালু অ্যাডিশন কোর্সে দেখো হেলথ অ্যান্ড ওয়েলনেস থাকবে, অবলিক দিয়ে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, ইন্ডিয়ান ফিলোসফিক্যাল ট্র্যাডিশনস অ্যান্ড ভ্যালু সিস্টেমস, বেসিক্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টস অ্যান্ড ক্রাফটস অফ বেঙ্গল, আর হিস্টোরিক্যাল ট্যুরিজম ইন ওয়েস্ট বেঙ্গল। এই ধরনের যে টপিকগুলো আছে, এই টপিকগুলোর মধ্যে কোনো একটা তোমাকে টপিক সিলেক্ট করতে হবে, সেটাই তোমার ওই পেপার হিসেবে ট্রিটেড হবে। ঠিক আছে, এবার দেখো এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের জন্য তোমাদের যেটা দেওয়া আছে সাঁওতালি, সংস্কৃত এবং বাংলা, যেটা আমি বললাম যে কোনো একটা সিলেক্ট করতে হবে কিন্তু। ঠিক আছে, আর ভ্যালু অ্যাডিশন কোর্স দেখো তোমাদের তো সেমিস্টার 1 যখন তোমরা থাকছো, সেমিস্টার 1-এ তো এনভায়রনমেন্টাল স্টাডিজ ফিক্স করা আছে। আর ভ্যালু অ্যাডিশন কোর্স যখন তোমরা সেমিস্টার 2-তে যাবে, তখন কিন্তু তোমাদেরকে টোটাল দেখো 5টা অপশন দেওয়া আছে, তার মধ্যে তোমরা একটা সিলেক্ট করে নেবে। তো এই হচ্ছে তোমাদের কারিকুলাম। তো এবার দেখো মেজর, অর্থাৎ তোমরা যেটা মানে সেমিস্টার 1-এ প্রথমে যেটা তোমরা অনার্সের যে পেপারটা পড়তে চলেছো, সেই অনার্স পেপারের সিলেবাসটা এখানে দেখো দেওয়া আছে। অনার্সের সিলেবাসটা যদি তুমি দেখো, ক্যালকুলাস, জিওমেট্রি এবং ভেক্টর অ্যানালাইসিস। ক্যালকুলাস, জিওমেট্রি এবং ভেক্টর অ্যানালাইসিসের মধ্যে ইউনিট 1-এ থাকছে তোমাদের
ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এখানে হায়ার অর্ডার ডেরিভেটিভ, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, ডেরিভেটিভ অফ আর্ক লেংথ, পেডাল ইকুয়েশন, কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, কনকেভিটি, ইনফ্লেকশন পয়েন্টস, এনভেলপস, অ্যাসিমটোট, সিঙ্গুলার পয়েন্টস, ক্লাসিফিকেশন অফ ডাবল পয়েন্টস, কার্ভ ট্রেসিং, পোলার ইন মানে ইন কার্টেসিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেটস, ইনডিটারমিনেট ফর্মস অ্যান্ড এল হসপিটালস রুল, এগুলো তোমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে থাকছে। ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে দেওয়া আছে দেখো রিডাকশন ফর্মুলা থাকছে, এরিয়া আন্ডার কার্টেসিয়ান অ্যান্ড পোলার কার্ভস থাকছে, প্যারামেট্রিক ইকুয়েশনস থাকতে, প্যারামিটারাইজেশন অফ এ কার্ভ থাকবে, আর্ক লেংথ অফ প্যারামেট্রিক কার্ভস থাকবে, এরিয়া অ্যান্ড ভলিউম অফ সারফেস অফ রেভলিউশনস থাকছে। ইউনিট 3-তে হচ্ছে তোমাদের জিওমেট্রির মধ্যে দেখো তোমাদের রিফ্লেকশন প্রপার্টিজ অফ কনিক্স, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস, তারপরে তোমার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনস, ইনভেরিয়েন্টস, ক্লাসিফিকেশন অফ কনিক্স ইউজিং দি ডিসক্রিমিনেন্ট পেয়ার অফ স্ট্রেট লাইন্স, পোলার ইকুয়েশনস অফ স্ট্রেট লাইন্স, সার্কেলস অ্যান্ড কনিক্স, এগুলো থাকছে 2D থেকে। আর 3D থেকে থাকবে তোমাদের স্ফিয়ার্স, কোন, সিলিন্ড্রিক্যাল সারফেসেস, সেন্ট্রাল কনিকয়েডস, প্যারাবোলয়েড, প্লেন সেকশনস অফ কনিকয়েডস, ট্যানজেন্ট, নর্মাল, এনভেলপ, কোন, সিলিন্ডার, জেনারেটিং লাইন্স, ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিক্স, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস ইন স্পেস অ্যান্ড জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। ইউনিট 4 যদি তুমি দেখো, ইউনিট 4-এ তোমাদের ভেক্টর থেকে থাকছে প্রোডাক্ট অফ 3 or more ভেক্টরস, অ্যাপ্লিকেশন ইন জিওমেট্রি, ইন্ট্রোডাকশন টু ভেক্টর ভ্যালুড ফাংশনস of one independent variable, operations with vector valued functions of one independent variable, limits and continuity of vector functions, differentiation and integration of vector functions of one independent variable. গ্রাফিক্যাল ডেমনস্ট্রেশন আছে, এগুলো ক্লাসে তোমাদের হয়ে যাবে। আর এখান থেকে তোমাদের যে বইগুলো তোমাদেরকে ফলো করতে হবে, তোমরা দেখো তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের জন্য তোমরা ঘোষ মাইতি ফলো করতে পারো, ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য তোমরা ঘোষ মাইতি ফলো করতে পারো, ভেক্টর অ্যানালাইসিসের জন্য ঘোষ মাইতি ফলো করতে পারো, ঘোষ মাইতির বইগুলো যথেষ্ট ভালো বই। এছাড়া ভেক্টরের জন্য তোমরা ঘোষ চক্রবর্তীর বই ফলো করতে পারো, ঠিক আছে। আর তোমাদের যেটা তোমাদের জিওমেট্রি আছে, জিওমেট্রির যে পার্টটা দেখো ইউনিট 3-তে দেওয়া আছে, এর জন্য তোমরা ঘোষ চক্রবর্তীর জিওমেট্রি, অ্যানালিটিক্যাল জিওমেট্রি ইউজ করতে পারো, অথবা তোমরা অরূপ মুখার্জি, নবকুমার বেজের লেখা জিওমেট্রির বইও ফলো করতে পারো। এছাড়া তোমাদের আরেকটা বই খুব ইউজফুল হতে পারে, সেটা হচ্ছে RM খানের লেখা অ্যানালিটিক্যাল জিওমেট্রি উইথ ভেক্টর। সেখানে তোমাদের ইউনিট 3 এবং ইউনিট 4 দুটো একসাথে কভার আপ করে যাবে, তো সেই বইটাও তোমরা ফলো করতে পারো, তাহলে একটা বইয়ে তোমাদের দুটো পারপাস সার্ভ হয়ে যাবে। এখন দেখো মেজর যেটা তোমাদের কোর T2 যেটা বলছে, অর্থাৎ যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে একটা মেজর পড়তে হবে, সেই মেজরের সিলেবাসটা এখানে দেওয়া আছে। সেটা দেখো এখানে লেখা আছে অ্যালজেব্রা দেখো ইউনিট 1 যেটা দেওয়া আছে, সেখানে দেখো ক্লাসিক্যাল অ্যালজেব্রা থাকবে। ক্লাসিক্যাল অ্যালজেব্রার ফার্স্টে তোমাদের দেওয়া আছে দেখো কমপ্লেক্স নাম্বারস, তারপরে থিওরি অফ ইকুয়েশনস, তারপরে আছে ইনইকুয়ালিটি। আর ইউনিট 2-তে তোমাদের ইকুইভ্যালেন্স রিলেশন, তারপরে ডিভিজিবিলিটি, ইউক্লিডিয়ান অ্যালগোরিদম মানে নাম্বার থিওরি, এবং তার সঙ্গে রিলেশনস, এই পার্টটা তোমাদেরকে এখানে ইনক্লুড করা আছে, ঠিক আছে। আর ইউনিট 3-তে তোমাদের যেটা আসছে দেখো, ইউনিট 3-তে তোমাদের থাকবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো রিডিউসড ইকেলন ফর্মে রিডিউস করা, ভেক্টর ইকুয়েশনস, ম্যাট্রিক্স ইকুয়েশন, মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসের পার্টটা থাকবে। আর একদম ইউনিট 4-এ গিয়ে পরে তোমরা যদি দেখো, ইউনিট 4-এ গিয়ে পরে দেখো লিনিয়ার ট্রান্সফরমেশন থাকছে, তারপরে তোমার ইনভার্স অফ এ ম্যাট্রিক্স থাকছে, ইনভার্টিবল ম্যাট্রিক্স, ক্যালে হ্যামিল্টন থিওরাম, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, আইগেন ভ্যালুজ, আইগেন ভেক্টরস এটসেট্রা থাকবে। তো এই পার্টটার জন্য তোমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রা রিটেন বাই এসকে মাপা এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা রিটেন বাই এসকে মাপা, অর্থাৎ এসকে মাপার ক্লাসিক্যাল, হায়ার অ্যালজেব্রা ক্লাসিক্যাল এবং হায়ার অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট, এই দুটো বই তোমরা ফলো করতে পারো। তো এই হলো তোমাদের মেজরের সিলেবাস। এরপরে চলে আসছি আমরা মাল্টিডিসিপ্লিনারি, অর্থাৎ বেসিক সেট অ্যান্ড থিওরি অ্যান্ড নাম্বারস। এটা তোমাদের যেটা সেমিস্টার 1-এ তোমাদের যে সিলেবাসটা দেওয়া আছে সেটাতে চলে আসছি। সেটা দেখো ইউনিট 1-এ তোমাদের সেট দেওয়া আছে, রিলেশনস দেওয়া আছে, তারপরে ইউনিট 2-তে ম্যাপিং দেওয়া আছে, ইউনিট 3-তে ইন্টিজার্স দেওয়া থাকছে, আর ইউনিট 4-এ রিয়েল নাম্বারসের ব্যাপারে বলা থাকছে, অর্থাৎ মূলত নাম্বার সিস্টেমের ব্যাপারটা ডিসকাস করতে বলেছে। এর জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এসকে মাপার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বইটাও তোমরা পড়তে পারো। এসকে মাপার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বইটাতে তোমরা এই টপিকগুলো সব পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এছাড়া রিয়েল অ্যানালাইসিস রিটেন বাই এসকে মাপা, সেখানেও তোমরা রিয়েল নাম্বারসের বিভিন্ন রকমের যে প্রপার্টিসগুলো আছে সেগুলো পেয়ে যাবে। তাহলে এই পেপারটার জন্য মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য তোমরা এসকে মাপার রিয়েল অ্যানালাইসিস বইটা থেকে কিছুটা পার্ট পেয়ে যাবে, ইউনিট 4টা, আর বাকি ইউনিটগুলো তোমরা পেয়ে যাচ্ছ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অর্থাৎ হায়ার অ্যালজেব্রা রিটেন বাই এসকে মাপা অ্যাবস্ট্রাক্ট পার্টে, ঠিক আছে। এবার দেখো বেসিক্স অফ প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যেটা আছে, সেটাও সিলেবাসটা দেখো এখানে অনলাইনে তোমরা পেয়ে যাবে, তো সেটা একটু দেখে নেবে, আমি ডিটেলসে আর ডিসকাস করছি না। এটার জন্য তোমাদের বইয়ের নাম দেখো এনজি দাস বলা আছে, স্ট্যাটিস্টিক্যাল মেথডস, খুব ভালো বই, এই বইটা তোমরা ফলো করতে পারো। এছাড়া তোমরা অরূপ মুখার্জির বইটাও ফলো করতে পারো, অরূপ মুখার্জির প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এটা তোমরা
সেমিস্টার 2 এ ফলো করবে। এখন আপাতত সেমিস্টার 1 এর ব্যাপারটা ডিটেইলসে বলে দিই। সেমিস্টার 1 এ তোমাদের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে আরেকটা পেপার থাকছে, সেটা হচ্ছে লজিক অ্যান্ড সেটস। লজিক অ্যান্ড সেটস এ দেখো তোমাদের প্রথমেই দেখো ইন্ট্রোডাকশন টু প্রপোজিশনস, ট্রুথ টেবিল, নিগেশন, কনজাংশন, ডিসজাংশন এগুলো থাকছে তোমাদের, ঠিক আছে তো? মানে লজিক্যাল অপারেশনস গুলো থাকবে। ইউনিট 2 তে তোমাদের সেট থাকবে, সেট সাবসেটস থাকবে, ভেন ডায়াগ্রাম থাকবে, ঠিক আছে তো? এই পার্টগুলো থাকছে। ইউনিট 3 তে তোমাদের থাকছে ম্যাপিংস, বাইজেক্টিভ ম্যাপিংস, কম্পোজিশন অফ ম্যাপিংস, ইনভার্স অফ ম্যাপিংস। মানে তুমি যদি দেখো ওই আগের যে সেট থিওরির যেটা তোমাদের মাল্টিডিসিপ্লিনারি ছিল, সেটার সঙ্গে কিন্তু তোমাদের এই লজিক অ্যান্ড সেটস এর কিন্তু অনেকটা মিল থাকছে। অর্থাৎ তুমি যদি খুব ভালো করে দেখো তাহলে দুটো পেপারের মধ্যে ইন্টার রিলেশন থাকা মানে তোমাকে অনেকটা কম পরিশ্রম করতে হবে, ঠিক আছে তো? তো এই হচ্ছে আমাদের সিলেবাস। আর যেটা তোমাদের সেমিস্টার 2 তে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের যে পেপারটা দেওয়া আছে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখো প্রথমে ইউনিট 1 এ কম্পিউটার, তার সঙ্গে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, লো লেভেল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস এগুলো বলা আছে। ইউনিট 2 তে সি প্রোগ্রামিং এর বিভিন্ন রকমের দেখো অপারেশনস গুলো, যেমন হচ্ছে তোমার লুপস আছে, তারপরে তোমার হচ্ছে ডিসিশন মেকিংস আছে, তারপর তোমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং তার ইম্পর্টেন্স এবং তার সঙ্গে কিওয়ার্ড কাকে বলে, আইডেন্টিফায়ার কাকে বলে, ঠিক আছে? বিভিন্ন রকমের লুপগুলো সম্পর্কে জানতে বলেছে, বিভিন্ন স্টেটমেন্টগুলো জানতে বলেছে, অ্যারে আছে, তারপরে তোমার ফাংশনস আছে, তোমার ইউনিয়ন আছে, স্ট্রাকচারস আছে, এই ধরনের পার্টগুলো এখানে ডিসকাস করার কথা বলা আছে। তো এই হচ্ছে তোমাদের সামগ্রিক সিলেবাস। এটা আমি শর্টে তোমাদের সঙ্গে ডিসকাস করে দিলাম। যদি তোমাদের কোনো জায়গাতে কিছু অসুবিধে বোধ করো বা ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো।